শ্রোতারা তার গানের আবেশে আজও বাধা পড়ে আছেন 50 ও 60-এর দশকের অন্যতম সেরা গায়িকা গীতা দত্ত। সুরের জাদুতে আচ্ছন্ন করার ক্ষমতা ছিল তার অপরিসীম। সালের 23শে নভেম্বর তৎকালীন ফরিদপুরের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম। ফরিদপুর থেকে মাত্র 12 বছর বয়সে তিনি বম্বে যান। সেখানে একদিন নিজের মনে গুনগুন করে গান গাইছিলেন। গান শুনে মুগ্ধ হন সঙ্গীত পরিচালক হনুমান প্রসাদ। তিনি তাকে তালিম নেবার প্রস্তাব দেন। এরপরে গানের জগতে পথ চলা শুরু গীতা রায়চৌধুরীর। গুরু দত্তের সঙ্গে বিয়ের আগে এই নামটাই ছিল তাঁর। 1946-এ ভক্ত প্রহ্লাদ নামের একটি চলচ্চিত্রে কোরাসে প্রথম গান গাওয়ার সুযোগ পান। পরের বছর দো ভাই ছবিতে কাজ করেন তিনি। রোমান্টিক গানের জগতে তিনি একাধিক যুগান্তকারী গান গেয়েছেন। তার গান ছিল প্রেমের মাদকতায় ভরপুর। आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। झूम के बदले हैं चाल भी, नैनों में रंग है, बिखरे हैं बाल भी, इस दिलरुबा का नजारा हो गया। হেমন্ত মুখোপাধ্যায়, গৌরী প্রসন্ন মজুমদার, এস.ডি. বর্মন, ওপি নায়ার, নচিকেতা ঘোষ, মদন মোহনের মতো সুরকারের সঙ্গে কাজ করেছেন গীতা দত্ত। तकदीर से बिगड़ी हुई तकदीर बना ले। 1950 দশকের শেষ এবং 60-এর দশকের শুরুতে তার কণ্ঠে বেশ কয়েকটি বাংলা গান জনপ্রিয় হয়। ছোট আকাশ তো বড়, মায়া বিপিতি মধুর গীতি, আর কি পাবো কোনদিন বলো না একটি রাতের অতিথি। যেমন করে নীল সাগরে মিশে, যেমন করে দূর আকাশে মাটির মিশে যাওয়া, তেমনি করেই হোক না মধুর তোমায় কাছে পাওয়া, তেমনি করেই হোক না মধুর তোমায় কাছে পাওয়া, শুধু একটুখানি চাওয়া। 1972 সালে মাত্র 41 বছর বয়সে লিভার সিরোসিসে মৃত্যু হয় তাঁর। তিনি নেই, কিন্তু তার গান রয়ে গেছে আজও। না যাও সৈয়া